হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। হাতি ঘোড়া পাল কি, জয় কানায়া লাল কি। হাতি ঘোড়া পাল কি, জয় কানায়া লাল কি। তো আমাদের 17ই ভাদ্র জন্মাষ্টমী আর 4 সেপ্টেম্বর ইংরেজি শুক্রবার। তাহলে নন্দ উৎসব জন্মাষ্টমীর পরের দিনই হয় নন্দ উৎসব। এই নন্দ উৎসবটা পড়েছে সেপ্টেম্বরের 5 তারিখ এবং ভাদ্র মাসের বাংলার 18 তারিখ শনিবার। এই দিন নন্দ উৎসব। নন্দ উৎসব মানে রাত্রির 12টা নিশি রাতে যেহেতু আমার গোবিন্দ জন্ম নিয়েছিলেন, ভগবান জন্ম নেন না, কিন্তু আমরা ভালোবেসে আদর করে বলি গোবিন্দ জন্ম নেন না। গোবিন্দ সব জায়গায় নিজেকে প্রেজেন্ট করেন, মানে আবির্ভূত হন। হ্যাঁ, উনি মায়ের গর্ভে কোনোদিনই জন্ম নেন না। তো রাত্রে কেউ দেখেনি, যা হয়তো মা যশোদা রানী দেখেছেন বা নন্দ মহারাজ দেখেছেন, নন্দ ঘোষ দেখেছেন। তার জন্য পরের দিন সকালবেলা বিরাট উৎসব হয়েছিল নন্দ ঘোষের বাড়িতে, তাই বলা হয় নন্দ উৎসব। মানে নন্দ ঘোষ উৎসবটা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পালিত পিতা এবং মা যশোদা রানী এবং গোটা বৃন্দাবনবাসী। তো তার জন্য বলা হয় নন্দ উৎসব। এই নন্দ উৎসব কিভাবে পালন করা হয়? আমাদের শ্রীমদ্ ভাগবত আমরা যখন পাঠ করি তখন জানতে পারি সে যে কি উৎসব। মাখনের ডাব্বা নিয়ে, মাখনের গোলা নিয়ে ছোঁড়াছুড়ি হয়েছিল। এ ওর মুখে মাখন দিয়ে দিয়েছিল, ও ওর মুখে মাখন দিয়ে দিয়েছিল। এইভাবে দুধ, দই, মাখন, মানে গোটা গ্রাম। তো নন্দ উৎসব আমরা কি করে পালন করব? কারণ জন্মাষ্টমী তো রাত্রে হয়েছে, আমরা রাত্রে গোবিন্দকে শুকনো সব কিছু দিয়েছি। নন্দ উৎসব মানে হচ্ছে সেই দিন অন্ন দিতে হয় গোবিন্দকে। অন্ন বলতে আপনার যেমন ইচ্ছে, ফুল অন্ন বা পুষ্পান্ন বা ফ্রাইড রাইস অন্ন বা পোলাও অন্ন বা এমনি প্লেন অন্ন বা ঘি অন্ন বা জিরা রাইস অন্ন, যে যাই বলুন না কেন। তো আপনাদের ক্ষমতা অনুযায়ী, যেমন জন্মাষ্টমীর দিন তালের বড়া দিতেই হয়, তেমনি নন্দ উৎসবের দিন গোবিন্দকে পরমান্ন, তারপরে অন্ন, ডাল, শুক্তো, ভাজা, মোচা, মোচার ঘন্ট, এই নানান ধরনের জিনিস দিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করা হয়। এবং এই দিন 5টা বাচ্চাকে প্রসাদ খাওয়ানো হয়, তাদেরকে 5 রকম খেলনা দেওয়া হয়, তারা যাতে খেলনা পেয়ে খুব আনন্দ পায়। এই দিন গোপাল সোনাকে ক্যাডবেরি দেয়া হয়, বাঁশি দেওয়া হয়, গোবিন্দর মানে সিংহাসন বেলুন দিয়ে সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়। তারপরে গোবিন্দকে সাজাবে। আর কাউকেই না পারেন নিজেরা বাড়িতেই গোবিন্দকে যা পারবেন ভোগ নিবেদন করবেন। যদি কিছুই করতে পারছেন না, মন খারাপের কোনো দরকার নেই, পরমান্ন করে দেবেন। গোবিন্দকে পরমান্ন করে দিয়ে আপনারা ভোগ লাগাবেন। অনেক মায়েরা বলবেন, মা বাড়িতে তো কেউ নেই, আমি তো একা, আমি তো দিতে পারবো না, আমি তো অসুচি হয়েছি। তাহলে কি করব? দূর থেকে গোবিন্দকে পরমান্ন নিবেদন করবেন, মিষ্টি ফল দূর থেকে নিবেদন করবেন, স্পর্শ করবেন না, দূর থেকে। তাহলে সেদিন আপনারা প্রসাদ পাবেন।
আর বিশেষ করে শুক্রবারে জন্মাষ্টমী, শনিবারে নন্দ উৎসব, এই দুটো দিন পর পর একটু নিরামিষ খাবেন, খুব ভালো হবে। তাহলে দেখবেন মনেও শান্তি আসবে এবং আপনাদের ভালো লাগবে আর কি। মনে হবে যে না, আমরা কিছু একটা করলাম। আর যে সমস্ত স্বামীরা শুনবে না পরপর দুদিন, তাদেরকে করে দেবেন মায়েরা, কিন্তু আপনারা সেদিন নিরামিষ দুটো দিন একটু খাওয়ার চেষ্টা করবেন। নন্দ উৎসবও ভয় পাওয়ার কিছু নেই। সেদিনও গোবিন্দকে আপনারা যা পারবেন তাই নিবেদন করবেন। যে মায়েদের বললাম তো অন্ন দিতে পারবেন না, চিন্তার কোনো কারণ নেই। সেদিন আপনারা একটু পরমান্ন করে দেবেন বা একটু খিচুড়ি করে দেবেন। সেটাও যদি সম্ভব না হয়, শুকনো খাবার কিছু আপনারা সেদিন গোবিন্দকে একটা জিনিস দিতে পারেন। আপনারা চিড়ে, দই, দুধ, মিষ্টি এ সমস্ত দিয়ে মাখিয়ে আপনারা গোপাল সোনাকে দিতে পারেন। অন্নকে অন্ন হয়ে যাবে, আবার সুন্দর মানে আহ ভোগ নিবেদন করা হয়ে যাবে, তাই না? আগেকার দিনে বলা হতো পাকা ভোজ নাকি বলতো, যাই হোক আমার ঠিক জানা নেই, মায়েরা ক্ষমা করবেন। চিড়ে, দই, দুধকে খুব কিন্তু সম্মান দেওয়া হয় আজও। কোনো ভালো ভালো অনুষ্ঠানে খই, দই, চিড়ে, দই, দুধ এগুলো দিয়ে নিবেদন করা হতো। গোপাল সোনাকে এইভাবে দেবেন আপনারা। নন্দ উৎসব এইভাবে পালন করবেন। সেদিন বাড়িতে আপনারা নন্দ উৎসবের দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। জন্মাষ্টমীর দিনও ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। আপনারা নন্দ উৎসব যেদিন পালন হবে বাড়িতে বড় বড় মোমবাতি এনে জ্বালাতে পারেন। তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, গোবিন্দকে আরতি করবেন, ফুল দিয়ে সাজাবেন সুন্দর করে। বাজার থেকে একটু রজনীগন্ধা ফুল আনবেন, এনে আপনারা সাজাবেন। যেভাবে আপনারা পারবেন সেইভাবেই করবেন। আহ এরকম যে আমি দিতেই হবে বা পারলাম না, মন খারাপ, এইগুলো করবেন না। শোনেন, মন খারাপ করবেন না আপনারা। যা পারবেন তাই দেবেন। মন খারাপ করলে কি হয়, গোবিন্দ কষ্ট পায়। জানো তোমরা, ভক্ত যদি চোখের জল ফেলে, ভক্ত যদি কষ্ট পায়, গোবিন্দ নিজে কষ্ট পান। হ্যাঁ, গোবিন্দ নিজে কষ্ট পান। মন খারাপ করার কোনো ব্যাপার নেই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা ভিডিও এইভাবে আপনারা দেখতে থাকবেন। আর কোনো ভিডিও দেখে মাথা খারাপ করবেন না, আপনারা চিন্তা ভাবনা কিচ্ছু করবেন না। খুব ভালো থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর।